নমস্কার বন্ধুরা, আগের ভিডিওতে আপনারা শুনেছেন কিভাবে মা চন্দ্রঘণ্টা নিজের ভক্তদের নির্ভয় বানান। আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন তো অবশ্যই দেখুন। আর এখন আমি শোনাবো মায়ের চতুর্থ স্বরূপ দেবী কুষ্মান্ডার পবিত্র কথা, যার হাসিতে গোটা দুনিয়া সৃষ্টি হয়েছে। নবরাত্রির চতুর্থ দিন পূজা করা হয় মা কুষ্মান্ডার। এনাকে সৃষ্টির জননী বলা হয়। কুষ্মান্ড শব্দের অর্থ হল কু মানে ছোট, উষ্মার অর্থ উষ্ণতা বা শক্তি, আন্ট মানে ব্রহ্মাণ্ড বা বিশ্বজগৎ। তাই কুষ্মান্ডা মানে হল যিনি ক্ষুদ্র উষ্ণ শক্তি দিয়ে সমগ্র ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন। একটিমাত্র হাসি দিয়েই মা কুষ্মান্ডা মহাবিশ্ব সৃষ্টি করেছিলেন। তিনি হলেন আদি শক্তি, যিনি অন্ধকারের আলো আনেন। তাই তাকে বলা হয় সৃষ্টির শক্তির উৎস, আলোকের জননী, অমৃত শক্তির অধিষ্ঠাত্রী। কথিত আছে, যখন সৃষ্টির কোনো অস্তিত্ব ছিল না, চারিদিকে শুধুই অন্ধকার ছিল, তখনই মা অন্ধকারকে দূর করার জন্য, সৃষ্টির উৎপত্তির জন্য মা নিজের তেজ ও দিব্য হাসি দিয়ে এই ব্রহ্মাণ্ডের রচনা করেছিলেন। এই দেবীকে আদি সৃষ্টির জননী বলা হয়। মা কুষ্মান্ডার স্বরূপ অত্যন্ত অদ্ভুত ও তেজস্বী। মায়ের 8টি হাত আছে, ওই জন্য মাকে অষ্টভুজা দেবী বলা হয়। 8 হাতে শোভা পায় অষ্টশস্ত্র, জপমালা ও অমৃতের কলস। সিংহ বাহনে আরোহিণী দেবীর মুখে সদা প্রশান্ত হাসি। নবরাত্রি চতুর্থ দিনে ভক্তরা মায়ের পুজো করেন। এই দিনে বিশেষ করে লাউ অর্পণ করা হয়। দেবীর প্রিয় ভোগের মধ্যে একটি হলো লাউ। মান্যতা আছে, দেবীকে লাউ নিবেদন করলে মা ভক্তের জীবনে আলো, স্বাস্থ্য, শক্তি, পরিবারের সমৃদ্ধি প্রদান করেন। দেবীর পূজা করলে অসম্ভব কার্য সম্ভব হয়। ভক্তরা মনে করেন যে মায়ের পূজা করলে মানসিক অন্ধকার দূর হয় ও আয়ু বৃদ্ধি পায়। আজকের দিনে মা আমাদের শেখান, একটি হাসিও হতে পারে নতুন জীবনের সূচনা। যতই কঠিন হোক জীবন, আলো আনার শক্তি আমাদের ভেতরেই আছে। মায়ের কাছে জানাই মা সকলের মনস্কামনা পূর্ণ করেন। আপনারা যদি মাকে মানেন তবে একটি লাইক অবশ্যই করবেন। আর এরকম কথা শুনতে আমার চ্যানেল